ভক্ত পিপাসু ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমি দণ্ড প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। সকলকে নমস্কার। এখানে স্পষ্ট বোঝা যায় যে ভগবান যখন বললেন যে তুমি আমার বন্ধু, সখা এবং ভক্ত, তাই আমি তোমাকে এই অব্যক্ত যোগতত্ত্বের কথা, জ্ঞানের কথা আমি তোমাকে বলতেছি। যে জ্ঞান মানে পরম্পরা ছিন্ন, বংশ পরম্পরা যে চলতে থাকে, এই যে বংশ পরম্পরা, প্রত্যেকটা পয়েন্টে একটু আলোচনা না করলে আমার ঝামেলা হয়ে যায়। এখন এই বংশ পরম্পরাটা কি? এই বংশ পরম্পরাটা, আচ্ছা বলেন তো, আমরা প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, আমাদের মধ্যে কয়টা বংশ আছে? প্রথম আসেন, আমরা দুই বংশের খাদ্য পিণ্ড দান করি, বলি না? হ্যাঁ, কুল বাদ দেন, আমি সহজভাবে বোঝানোর জন্য যাচ্ছি, মানে আমরা উপলব্ধি করবো সার কথাটা, এই জন্যেই। তাহলে প্রথম পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, কুল তিনটাও তো যাওয়া যায়, সমস্যা নাই। তাহলে এখন আসেন, তাহলে যে তিনটে কুল, কুল মানে তো বংশ নাকি? আচ্ছা, বংশ আর কুল কি আলাদা? যেটা কুল ওইটাই বংশ। তাহলে এই যে বংশ পরম্পরাটা, তিন কুল, এই পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তিন কুল আমার মধ্যে আছে কি নাই? আমি গতদিন যেহেতু আলোচনা করছিলাম, তাহলে তিন কুল আমার মধ্যে আছে। তাহলে এই তিন কুল আছে, আমি তিন কুলকে যদি আমার পরিচিতি না থাকে, তাহলে আমি বংশ পরম্পরা ছিন্ন কিনা, ওই জ্ঞান অব্যয় জ্ঞান তত্ত্বের যোগ থেকে আমি ছিন্ন কিনা। এখন ভগবান ওই জন্য ওই ভক্তকে বলতেছে, যেহেতু এই জ্ঞান বংশ পরম্পরাগুলো ছিন্ন হয়ে গেছে, তোমার মধ্যে নাই, এই শখে তোমার মধ্যে নাই, কিন্তু তুমি আমার ভক্ত, সখা এবং বন্ধু। কাজে এখন তোমাকে আমি ওই বংশ পরম্পরা ছিন্ন জ্ঞান আবার তোমাকে আমি বলতেছি, এবং এই জ্ঞানটাই হলো যোগ তত্ত্ব। একদিকে দেখেন বংশ পরম্পরা, আবার যোগ তত্ত্ব কেন? এই জন্যে যোগ শব্দে ব্যবহার হয়েছে, মানে ভগবানের প্রীত্যর্থ যে সমস্ত কর্ম, সেটাই হচ্ছে যোগ। এই জন্য কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সন্ন্যাস যোগ, গুণত্রয় বিভাগ যোগ, সবগুলো যোগ। যোগ মানে আপনি প্রতিটা ভাবনা, কর্ম তো দুই তিন প্রকার, ভাবের দ্বারা তো কর্ম হয়। এক কথা, প্রত্যেকটা ভাব এবং যে কোনো কর্মের মাধ্যমে সবগুলো কর্ম যদি ঈশ্বরমুখী হয়ে করেন, সেটি হলো যোগ। ঈশ্বরমুখী হয় মানে ঈশ্বরকে সেবা দেওয়ার জন্য, ঈশ্বরের সুখ বিধানের জন্য, সেটাই হলো যোগ। তাহলে এই যোগ তখন বলতেছে, যেহেতু তুমি বংশ পরম্পরা ভুলে গেছো, এই জ্ঞানের হিসেব তোমরা ভুলে গেছো, কাজে এখন তোমাকে আমি বলবো, তুমি একাধারে তুমি আমার সখা, ভক্ত। এখন সখা কি? আমি বোধহয় সেবারে এই সখা বন্ধুটা তিনটেও একটু কাজ দিয়েছিলাম। তা আবার এই কথাগুলো তুলে আনতে কিন্তু এই কথাটা বলতেই হয়। এই জন্যই বলবো, বলা যাচ্ছে যে তুমি আমার বন্ধু। এখন বন্ধু কেমন? আমরা যে কোনো জিনিস, অনুষ্ঠান যখন শুরু করি, বন্দনা গাইলেন না? উনি গীতা পাঠ শুরু করলেন, তা তো বারবার করলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেব, মানে বন্দনা বাসুদেবের করলো তিনবার। গীতা পাঠ করতে গিয়ে বন্দনা করলো বাসুদেবের তিনবার। তা বলছে তুমি আমার বন্ধু, কারণ তুমি জানো কাকে বন্দনা করলে এই ভবের দুঃখ, লাঞ্ছনা, দুর্গতির থেকে মুক্ত হওয়া যায়। কাজে এই বোধটা তোমার আছে, তাই তুমি আমার বন্ধু। দেখেন অবস্থাটা। এখন বলতেছে তুমি আমার ভক্ত। শুধু তুমি আমার বন্ধুই না, তুমি আমার ভক্ত। এখন কি করে ভক্ত? প্রত্যেকটা কর্মের মাঝে ভজ ধাতু থেকে ভক্ত এবং ভক্তি দুইটা শব্দই আসে। ভক্তিও তৈরি হলো ভজ ধাতু থেকে, ভক্তও তৈরি হলো ভজ ধাতু থেকে। তাহলে ভজ ধাতু মানে ভজনাকারী। এখন কে কার ভজনা করে? সর্বপ্রথম এই জন্যই বলতে হয় যে কে কার ভজনা করে। আমাকে বোধহয় আজকে প্রশ্ন আকারে রাখিয়ে উত্তর পরে দিতে হবে,
কিন্তু কারণে কে কার ভজনা করে। কারণ এই কথাটা আর একটা উদাহরণ দেন, কথাগুলো পয়েন্টগুলো রাখলে পরে উত্তরে আসলে তার সমাধান হবে। কে কার ভজনা করে। একবার হনুমান জানে যে রামচন্দ্রই একমাত্র ভগবান, জানাটা সহজে করে দিয়ে পরে পরবর্তীতে আসি। কিন্তু হনুমান দেখে যে সেই প্রভু রামও জানি কার আরাধনা করতেছে, কার ভজনা করতেছে। এখন হনুমান যা জিজ্ঞেস করতেছে, প্রভু আমি এতদিন যেটা জানতাম তা আপনি একমাত্র বিশ্বেশ্বর, এই মহাবিশ্বের একমাত্র ঈশ্বর আপনি, আপনি একমাত্র ভগবান, কিন্তু আপনি আবার কোন ভগবানের উপাসনা করতেছেন দয়া করে বলুন। গেল এক। ব্রহ্মা ধ্যান, নারদ দেখতেছে যে ব্রহ্মা ভগবান, তাই না? এখন নারদ একদিন দেখে ব্রহ্মাও ধ্যান করে লেখছে কার, ব্রহ্মা আবার কার ধ্যান করে। এইভাবে দেখে বিষ্ণুও ধ্যান করতেছে, শিবও ধ্যান করতেছে। তাহলে এখন বুঝেন দেখি, তাহলে এখন আমরা যাকে ভগবান কই, যাকে ঈশ্বর কই, এখন সেই দেখা যায় সেই ঈশ্বর, সেই ভগবানগুলো আবার কোন ভগবানের উপাসনা করে। মজার ব্যাপার না? তখন ভক্ত হৃদয়ে যখন এই ভাবটা জাগে, তখন ভক্ত সরাসরি প্রশ্ন ছুড়ে দিল যে আপনি তাহলে কার উপাসনা করতেছেন। ওইভাবে যাইতে 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 হনুমান দেখলো সর্বশেষ যে সাধনা করতেছে, ওই দেখলো হনুমানকে দেখলো শেষে। তা এখানেও যে সাধনা করতেছে সবাই, ব্রহ্মা করতেছে, বিষ্ণু করতেছে, মহেশ্বর শিব করতেছে, এরা কার সাধনা করতেছে? এটার মূল কারণটা হলো একটা শব্দ ভাঙি, তাহলে এখন কথাটা হবে। ঈশ বর ঈশ্বর, ঈশ বর ঈশ্বর, দীর্ঘই তালুবস্য, আর বড়টা আর যদি রটা আলাদা করেন তাহলে ঈশ্বর হয় না, সংযুক্ত করলে ঈশ্বর হয়, আর যদি আলাদা আলাদা উচ্চারণ করে তাহলে ঈশ্বর হয় না। আর সংস্কৃতে কিন্তু উচ্চারণগুলো আলাদাই হয় না? এখন ঈশকে বরণ করে নেবে। এখন দেখা যায় এই ঈশ্বর, এই ঈশ্বরের সাধনা ব্রহ্মাও করতেছে, বিষ্ণুও করতেছে, মহেশ্বরও করতেছে। এখন কেন করবে না? আমি কথা না বাড়ায় এখন সরাসরি যাই, কেন করবে না? এখন ঈশ্বর, ঈশ শব্দে ব্রহ্মা, ঈশ শব্দে বিষ্ণু, ঈশ শব্দে শিব, তিনটে। এই জন্য ভগবান কিন্তু ভগবান কিন্তু তিনজন। এখন আইসেন, এতদিন তো আমরা অনেক জানি, কথা উল্টে পাল্টা করে আবার নিয়ে আসি। ভগবান মোট তিনজন, দেবতা মোট 33 জন, ভগবান মোট তিনজন, ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান। তাই তো ভগবান বিষ্ণুর আরাধনা করে পুজো করলেন, বিষ্ণুর উপাসনা পূজা করলেন, তাই না? ভগবান বিষ্ণু আর শিব ভগবান, এই তিন ভগবান। তা তিনজনই যদি ভগবান, এই ভগবান আবার প্রত্যেকটা ভগবানের কোন ভগবানের পূজা করতেছে, আরাধনা করতেছে? এইটাই তো প্রশ্ন। হনুমানও তো রামকে ওই প্রশ্নটাই করছিল যে আপনি প্রভু, ত্রিলোকের একমাত্র ঈশ্বর, জগতের অধিপতি, হ্যাঁ, আপনি আবার কার উপাসনা করতেছেন? এখানে দেখেন তাৎপর্যটা আমি সংক্ষেপ করে দিয়ে যাই। তাৎপর্যটা এই যে ঈশ্বর, এখন ঈশ কিন্তু তিনজনে মিলে ঈশ, তিনজনে ঈশ। অভিধানগুলো অনেকে দেখবেন, এই তো দেখছেন বোধ হয়, ঈশ শব্দে দেখা আছে ব্রহ্মা, ঈশ শব্দে বিষ্ণু, ঈশ শব্দে মহেশ্বর। মানে ঈশ মানে যদি কেউ খালি ব্রহ্মা কয় তা তো হয়েছে, আবার যদি আরেকজন বলে ঈশ মানে বিষ্ণু তা তো রাইট। তাহলে দেখেন শাস্ত্র বুঝা যুক্তি কিন্তু বেশ কঠিন এবং বেশ সহজ, যুক্তিযুক্ত। আরেকজন যদি বলে ঈশ মানে শিব বা মহেশ্বর, তাই না, তাও ঠিক। তাহলে এবার কেমন ঠিক? আপনারা হয়তো আমার প্রশ্ন তিনজনে উত্তর দিল, তিনটে, আপনি তিনটাকে ঠিক করেন, এই আবার কেমন ঠিক হবে? তো একটা হবে, একটা। এই জন্য আমি বারবার বলি শাস্ত্রগুলো কিন্তু যুক্তিতর্ক, জ্ঞান যোগে, যুক্তির যোগে, যোগ অতিক্রম করলেই সেই বংশ পরম্পরা আবার সেট হয়, সেই বংশ পরম্পরা সেট হয়। বংশ পরম্পরা মানে আমার ঠাকুরদের এই বংশ না, আমার বাবার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে বংশ না। এটাও বংশ, এটা জাগতিক বংশ, কিন্তু সমস্ত তাদের
ওই রক্ত ওই বীর্যটাই তো ঘর ঘরে আসি লেগছে। তাহলে পুরোটা কি আপনার মধ্যে নাই? তাহলে পুরো বংশটা আপনার মধ্যে আসলো না? এখন এই পুরো বংশটাতে জাগানোই হচ্ছে সাধনা। এখন বলবেন এটা কিভাবে জাগে? আমাদের এটাকে এই জাগরণটা যে আমাদের নাই, এই বুদ্ধিটা যে নাই, বংশ পরম্পরা ছিন্ন হয় কেন হয়? এই যে বংশ পরম্পরা ছিন্ন এই জন্যই হয় যে আমরা আমাদের যারা সহায়তাকারী, যাদেরকে যোগ করলে আমরা যোগী হব, যাদেরকে যোগ করলে আমরা যোগী হব, তাদের সাথে আমরা যুক্ত নই। এই জন্যেই আমরা ওই বংশ পরম্পরা ছিন্ন হয়। তার মানে এই যে অধ্যাত্ম জ্ঞান, ওই যে ঐশ্বরিক জ্ঞান, পরম জ্ঞান, হ্যাঁ, সেই জ্ঞান থেকে আমরা বিচ্ছিন্ন হই। এখন জ্ঞান শব্দে তো জাগতিক সংসার, দুনিয়া চালানো, রাজনীতি, কূটনীতি, এগুলো জ্ঞান তো আছে। ওই জন্য ওখানে বলছে অব্যয় জ্ঞান তত্ত্ব। এগুলো তো ব্যয় করা জ্ঞান, এই আছে এই নেই, নশ্বর জ্ঞান। কিন্তু আমি যে জ্ঞানের কথা বলতেছি সেটা অবিনশ্বর জ্ঞান। ও জ্ঞান ধ্বংস হয় না, অবিকল, নিত্য, অজ, শাশ্বত, চিরন্তন। সেই জ্ঞান তত্ত্বের কথা তোমাকে বলতেছি, যেহেতু তুমি আমার বন্ধু, ভক্ত এবং সখা। এখন দেখেন এই জায়গাটাতে ঈশ শব্দে যদি ব্রহ্মা, ঈশ শব্দে যদি বিষ্ণু, ঈশ শব্দে যদি মহেশ্বর, তিনে মিলি সৃষ্টির মূল গঠন। যদি ধরি ব্রহ্মা সৃষ্টিকর্তা, তা ব্রহ্মা সৃষ্টি করলো, আচ্ছা সাথে সাথে সৃষ্টি হলেই তো ওটা পালন করা লাগে। আপনি খোলটা তৈরি করছেন, ওটা রক্ষণাবেক্ষণ সাথে সাথে ওটার ব্যবস্থা করা লাগতেছে না? মোবাইলটা তৈরি হওয়া মাত্র মোবাইলটা সেভ করার ব্যবস্থা করার, একটার সাথে আরেকটা কিন্তু লিয়াজ একসাথে চলে, আলাদা না। তাহলে যেটা সৃষ্টি হলো, যুক্তি কথাগুলো কিন্তু এইভাবে রস নাই তো, কিন্তু একেবারে কান দিয়ে মনোযোগে না শুনলে তাহলে কিন্তু মজা লাগবে না। তাহলে এই যে একটার সাথে আরেকটা লিয়াজ, এই জন্যেই ওই জায়গাটাতে বলছে। তাহলে সৃষ্টির সাথে পালন, এখন পালন যে আপনি করবেন, পালন করতে বাধা কে দিচ্ছে? আমি আমার বংশকে পালন করব, বাধা কে দিচ্ছে? আমার ইন্দ্রিয়। আমি কথাটা কোন উদাহরণ কোথায় লাগাই আমি আমার বংশ পালন করব, কিন্তু আমার বাধাটা কে করতেছে? আমার ইন্দ্রিয় রিপুর তাড়না ইন্দ্রিয়গণ বিপদকামী, এইটাই তো আমার বাধা। কাজে এই জন্য বললাম যোগের রাস্তাটা যদি আমরা যোগে না থাকি, তাহলে তো বিয়োগ এমনি অটোমেটিক বিয়োগ। যোগে নাই মানে অটোমেটিক বিয়োগ। ওই জায়গায় বলছে যে তাহলে ঈশ শব্দে ব্রহ্মা, ঈশ শব্দে যে ভগবান তিনজন, তিন ভগবান কিন্তু একত্র হয়ে কর্ম করে। সিরিয়ালগুলো দেখেন না, ওই ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনজনে হাজির হয়। তারপর লক্ষ্মী, সরস্বতী, কালী, ওরাও দেখেন যে তিনজনে হাজির হয়। এটার তাৎপর্য কি জানেন? এটার তাৎপর্য এমন কোনো বস্তু নেই যে তিনজন ছাড়া থাকতে পারে, কোনো কিছুই হয় না, পূর্ণতা আসে না। তো এই জন্য ভগবান পূর্ণ, ঈশ্বর পূর্ণ, কিন্তু তিন যোগে, তিন কুলের যোগে, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ওই জন্য বললাম ব্রহ্মা মানে ঈশ্বর, বিষ্ণু মানে ঈশ্বর, শিব মানেও ঈশ্বর। মানে আমি যেভাবে যত ব্যাখ্যা করি এইভাবে তো কোনো বইয়ে কোথাও খুঁজে পাওয়া যাবে না, ব্যাখ্যাগুলো এইভাবে আসবে না। তাহলে এই জন্যেই এখন ব্রহ্মা যদি ঈশ্বর, আরো দুইজন বাকি আছে না ঈশ্বরের, আরো দুই ভাই বাকি আছে না, বিষ্ণু এবং শিব। তাহলে ওর ধ্যান করা লাগবে না? এখন দেখছেন মজাটা, হয় কার ধ্যান করে, আমি তো বলছিলাম যে হয় কার ধ্যান করে। বিষ্ণু কার ধ্যান করে? যদি বলি বিষ্ণু শিবের ধ্যান করে, শিব কার ধ্যান করে? শিব বিষ্ণুর ধ্যান করে। এইভাবে ওতপ্রোত ভাবে তিনে জড়িত। এই জন্য ঘনমূর্তি, গুরু, ঘন বিগ্রহ, ঘন মানে তিনটের সংমিশ্রণ। আরো বুঝবে বিয়ে একটা অণু, ইলেকট্রন, প্রোটন, তিনটা ছাড়া সৃষ্টি, সর্বোচ্চ তিন ছাড়া কোনো কিছুই নেই, তিন ছাড়া নাই। তিনের বিস্তার, তিন
তিনের কথাটা নয়, বুঝছেন? তিনের এই জন্য যাদের লেখাপড়া থাকে তাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে তিনি ফের উদ্ধার কি